সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসে কেন হিমোপ্টাইসিস হয়। সো মাইট্রাল স্টেনোসিস এইখানে কেন হিমোপ্টাইসিস হয়, মানে আমরা যদি জাস্ট নর্মালি চিন্তা করি যে একটা পার্সনের একটা ভালভুলার হার্ট ডিজিজ, সো ভালভুলার হার্ট ডিজিজ হলে সে তো আসলে আমাদের কাছে কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসা উচিত, কিন্তু পেশেন্ট কেন হিমোপ্টাইসিস নিয়ে আসবে। বা সাধারণত দেখা যাচ্ছে যে যাদের মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করে ম্যাক্সিমাম টাইম পেশেন্টের প্রেজেন্টেশন দেখা যাবে যে আইদার সে একটা শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, একটু ডিজনিয়ার কথা বলছে, একটু এক্সারশনাল ডিজনিয়ার কথা বলছে, বা সে যখনই কাজ করতে যায় সে খারাপ বোধ করে এবং হিমোপ্টাইসিস থাকে ফ্রিকোয়েন্টলি। অনেকের ক্ষেত্রে আমরা আসলে হিমোপ্টাইসিস দেখতে পাই। তো স্বাভাবিকভাবে কোশ্চেন চলে আসে যে মাইট্রাল স্টেনোসিস যেখানে এমন একটা কন্ডিশন যেখানে আমাদের ভালভ ইনভলভড হচ্ছে, সেইখানে হিমোপ্টাইসিস কেন হবে, রাইট? সো এটাকে আমরা জাস্ট এক্সপ্লেইন করার চেষ্টা করব। মেডিসিনে আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে আমরা সিমটম কিভাবে আসছে সে প্যাথোলজিটা অনেক সময় বুঝতে পারি না, বরং আমরা না বুঝে মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে হয়তো বা পরীক্ষার খাতায় মুখস্থ পয়েন্ট লিখে আসা সম্ভব, কিন্তু পেশেন্ট যখন ফার্স্ট হ্যান্ড আমাদের সামনে আসবে, পেশেন্টের হিস্ট্রি নিয়ে পেশেন্টের ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করে প্রপার ডায়াগনোসিসে পৌঁছানোটা তখন আসলে ডিফিকাল্ট হয়ে যায়। বাট টু মেক আ কারেক্ট ডায়াগনোসিস, টু মেক আ প্রপার ইভ্যালুয়েশন, আমাদের আসলে ডিজিজ প্যাথোফিজিওলজিটা বুঝতে হবে। যদি প্যাথোফিজিওলজি আমরা বুঝতে পারি, খুব সহজেই আমরা আসলে সিমটমকে ইভ্যালুয়েট করতে পারবো। সো যেখানে ছিলাম যে কেন হিমোপ্টাইসিস হচ্ছে। সো হোয়াট হ্যাপেন্স ইন মাইট্রাল স্টেনোসিস অ্যাকচুয়ালি। সো আমি যদি এটাকে একটা হার্ট চিন্তা করি, মনে করি এটা হচ্ছে আমাদের হার্ট। সো আমাদের হার্টের এখানে কি কি আছে, মাইট্রাল ভালভটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে থাকে, রাইট? সো এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এবং এটা হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ। মাইট্রাল স্টেনোসিসের মূল প্রবলেম হচ্ছে ভালভটা ঠিকমতো ওপেন হইতে পারবে না। ক্লোজিং নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, যখনই আমাদের একটা ভালভ স্টেনোসড হয়ে থাকে তখন আসলে সমস্যা কি, ভালভটা ঠিকমতো ওপেন হইতে পারে না। এটা একটু একটা দরজা খুব শক্ত হয়ে আছে, খুলতে সমস্যা হয়, বাট ওটা লাগাইতে সমস্যা হয় না। সো স্টেনোসড হচ্ছে ভালভটা হয়তো বা এরকম এরকম মুভ করার কথা ছিল, কিন্তু ভালভটা হয়তো বা এই মুভটা ঠিকমতো হবে না, সে হয়তো বা খুব লিমিটেড মুভমেন্ট হবে, একদম স্টেনোসড হয়ে আছে। সো ক্লোজিং নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ভালভটা ওপেন হইতে পারে না। এখন কথা হচ্ছে মাইট্রাল ভালভ কোন মোমেন্টে ওপেন হওয়ার কথা ছিল। মাইট্রাল ভালভটা ওপেন হওয়ার কথা অ্যাকচুয়ালি যেই মোমেন্টে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়। তাহলে ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল দিস ভালভ শুড বি ওপেনড, বাট ডিউরিং মাইট্রাল স্টেনোসিস এই ভালভটা ঠিকমতো ওপেন হইতে পারে না। ওপেন হইতে না পারলে সমস্যা কি, লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাড ছিল সেটা তো আসলে ডায়াস্টলের সময় লেফট ভেন্ট্রিকুলে আসার কথা, কিন্তু যেহেতু ভালভ ঠিকমতো ওপেন হইতে পারছে না, দ্য অ্যাট্রিয়াম ক্যান নট ড্রেইন কমপ্লিটলি বা প্রপারলি, যতটুকু ড্রেইন করা উচিত ততটুকু ড্রেইন করতে পারে না। তাহলে লেফট অ্যাট্রিয়াম আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় যতটুকু ড্রেইন করতে পারার কথা ছিল ততটুকু ড্রেইন সে আসলে করতে পারে না। তাহলে ড্রেইন করতে না পারলে কী হবে, এই জায়গাটাতে ব্লাড থেকে যাবে। কিন্তু ব্লাড থেকে গেলেই তো হচ্ছে না, কন্টিনিউয়াসলি এখানে আমাদের পালমোনারি যেই চারটা ভেইন এসে ড্রেইন করছে তারা তো কন্টিনিউয়াসলি ব্লাড ঠিকই পাঠাইতেছে। সো আলটিমেটলি ইট উইল কজ আ কনজেশন। আলটিমেটলি আমরা যেটা দেখবো যে লেফট অ্যাট্রিয়ামের এখানে ব্লাড বেশি চলে আসছে, বাট ব্লাড সামনে আগাইতে পারতেছে না। সো লেফট অ্যাট্রিয়ামে আমরা দেখব এই জায়গাটাতে প্রেশার বেড়ে যাচ্ছে। সো প্রথমে যেটা হবে, লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে, কিন্তু যতই প্রেশার বাড়ুক এটা যে খুব ভালো হবে ভালভ তো এটার জন্য ফাংশন ঠিকমতো করবে এরকম না। সো ভালভ ক্রস করতে দিচ্ছে না ব্লাডকে খুব বেশি। সো এইটার রেস কী হবে, এই যে পালমোনারি ভাস্কুলাচার যেটা এখানে ড্রেইন করতেছিল এখানে একটা ট্রাফিক জ্যামের মতো ডেভেলপ করবে, বিকজ ব্লাড সামনে আসে আগাইতে পারতেছে না। সো এটাকে আমরা বলি ভাস্কুলার কনজেশন। সো এখান থেকে কী হবে, প্রথমে লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে অ্যান্ড লেটার অন এটার কনসিকুয়েন্স আমরা দেখব পালমোনারি যে ভেইনগুলো আছে এখানে আমি আসলে দেখব কনজেশন হচ্ছে, তাই না? এখন কনজেশন হওয়ার অর্থ কি, যে ভেইনগুলো ছিল সেইখানে ব্লাড জমতেছে, ব্লাড আরও প্রেশার দিচ্ছে। সো পালমোনারি ভেসেল বা পালমোনারি যে ভেইনগুলো আছে এখানে ডেফিনেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার ওই মোমেন্টে অনেক বেশি বেড়ে যাবে। সমস্যা হলো এই যে পালমোনারি ভেইন যেটা আছে, এই পালমোনারি ভেইন এদের যেই ওয়াল এটা আসলে খুব একটা শক্তপোক্ত না। সো
যেহেতু সেই ভালভ মানে যে আমাদের পালমোনারি যে ভেইনগুলো আছে ভেইনের ওয়ালগুলো যেহেতু খুব বেশি শক্তপোক্ত না, এ আসলে এই যে ভাস্কুলার কনজেশন যখন হচ্ছে বা ভেতরে যখন প্রেশার বেড়ে যাচ্ছে, এটাকে আসলে সে সবসময় আসলে টলারেট করতে পারে না। এবং ওই মোমেন্টে দেখা যাচ্ছে এই ভেইন ওয়াল এইগুলো আসলে রাপচার হয়ে যায়। সো যখন রাপচার হয়ে যায় তখন আসলে ব্লিডিং হবে, এবং এই ব্লিডিং যখন হয় তখনই পেশেন্টের ম্যানিফেস্টেশন হিমোপটাইসিস আকারে আসবে। সো দেন উই উইল গেট হিমোপটাইসিস। সো এই জন্য আমরা আসলে পালমোনারি ভেইন এখানে আসলে রাপচার হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হিমোপটাইসিস অকার্স। তাহলে একটা পেশেন্টের ভাস্কুলেচারে নিতে পারে নাই কেন, কোথায় সেই ভালভ স্টেনোস আর কোথায় আমাদের পালমোনারি ভাস্কুলেচার, কিন্তু কনসিকুয়েন্সটা কি, ডিজিজ প্যাথোলজির কনসিকুয়েন্সটা কি? সেমভাবে এই মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট কমনলি আমাদের কাছে ডিজনিয়া নিয়ে আসে, এবং এই ডিজনিয়ার ফিচারটা কি, এই ডিজনিয়াটা অন এক্সারশন বৃদ্ধি পায়, অন এক্সারশন এইটা বৃদ্ধি পায়। সো ডিজনিয়ার ঘটনা কি, আবার সে আগের মেকানিজমে আসি, যেহেতু এখানে লেফট অ্যাট্রিয়াম প্রপারলি ড্রেইন করতে পারে না, সো পালমোনারি ভাস্কুলেচারে আসলে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে। সো পালমোনারি ভাস্কুলেচারের প্রেশার বাড়ার অর্থ কি, তাহলে সেখানে আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। এবং পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ করে, আমরা সবাই জানি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলে সেটার একটা ফিচারই আমরা আসলে দেখি এক্সারশনাল ডিজনিয়া ডেভেলপ করে। সো এই পেশেন্টগুলো আমাদের কাছে এক্সারশনাল ডিজনিয়া থাকবে, এক্সারশন হলে তাদের ডিজনিয়া হয়, বা নর্মালি ডিজনিয়ার কথা যেটাই বলি, আসলে দিন শেষে দিস ইজ ডিউ টু দিস কন্ডিশন। তাহলে পালমোনারি হাইপারটেনশন ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। সো এই পেশেন্টের সাধারণত ড্রাই কাফ নিয়েও অনেকে আসতে পারে, বাট ইউজুয়ালি পেশেন্টের আমরা আসলে যেটা মানে দেখি তাটা ডিজনিয়া থাকে। তাহলে ভালভুলার ডিজিজ, বাট পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে রেসপিরেটরি প্রেজেন্টেশন। এখানে তাহলে আমরা যখন ডিজিজ প্যাথোফিজিওলজিটা বুঝবো, আমাদের জন্য আসলে সিমটম বোঝা খুব সহজ হয়ে যায়। সো মেডিসিন আসলে মুখস্থ করার জিনিস না, যদি আমরা প্যাথোফিজিওলজিটা ধরতে পারি খুব সহজে আসলে সিমটমকে ইভ্যালুয়েট করতে পারবো, এবং সেটা আমাদের ক্লিনিক্যাল যে জাজমেন্ট সেখানেও আমাদেরকে আসলে হেল্প করবে। সবাইকে ধন্যবাদ।